ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক মাসে ইতালি প্রবাসী বাংলাদেশিদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর অনেকগুলোই এখনও তদন্তাধীন। তাই এসব হামলার বিচার ও নিরাপত্তার দাবি জানিয়ে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। রোমের ভিয়া তোস্কোলানার কনসিলি পার্কে গত সোমবার বিকেলে হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ব্যানার ফেস্টুন প্লেকার্ড হাতে বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীরা স্লোগানে বাংলাদেশিদের উপর হামলা বন্ধ করা, নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি করেন। আমাদের বাংলাদেশ কমিউনিটির উপরে বিভিন্ন ধরনের আক্রমণ হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যে যারা করেন তাদের উপরে, তাদের প্রতিষ্ঠানের উপরে বিভিন্ন ধরনের হামলার শিকার হচ্ছে। সরকারের কাছে আমরা বিচারের দাবি জানাচ্ছি, আগামীতে যেন কোনো বাঙালি প্রবাসী বা কোনো প্রবাসী যেন সন্ত্রাসের হামলার শিকার না হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি পিয়াজ্জা সান জোভান্নি বস্কোতে গিয়ে শেষ হয়। এই কর্মসূচির আয়োজন করে তোস্কোলানা সমাজ কল্যাণ সমিতি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। এতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন বরিশাল জেলা সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি, ফেনী জেলা সমিতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ সমিতি, শান্তশেল্যে ঐক্য পরিষদ, তোস্কোলানা বন্ধুমহল, একতা ব্যবসায়ী সমিতি, নবজাগরণ নারী কল্যাণ সমিতি, 14 গ্রাম উপজেলা সমিতি সহ রোমের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, প্রবাসীরা ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, অথচ সাম্প্রতিক সময়ে তাদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে ইতালি প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। ব্যাংকার সমিতির সাবেক সভাপতির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে দিনে দুপুরে জনসম্মুখে আমাদের একজন ব্যবসায়ী শাহেদকে ছুরিকাঘাত করা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, এই জন্য আজকে ইতালি রোমের প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে একটি বিশাল মিছিল প্রতিবাদ আয়োজন করছে। বক্তারা আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। প্রবাসীরা কোনো বিভাজনে বিশ্বাসী নন, তারা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। শাহেদ ভাইয়ের যেভাবে ছুরিকাঘাত করা হয়েছে, যাতে দ্বিতীয়বার যাতে এই ঘটনা না ঘটে। রাত্রিবেলা আমরা চলাফেরা করতে পারছি না, আমাদের জন্য এটা অনেকটা সমস্যা হয়ে গেছে। আমাদের চারপাশে যারা আছে, বাচ্চারা, কোনো বিপদ হলে আমরা কোথাও বের হতে পারছি না। বিক্ষোভ শেষে নিহত ও আহত প্রবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন অংশগ্রহণকারীরা। তাসনুবা খান পুষ্প, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।